নিউজিল্যান্ড এমবেসি আপনারা নিউজিল্যান্ড এমবেসিতে অ্যাপ্লিকেশন করবেন। মানে এই এমবেসি হচ্ছে সরকারি অফিস, মানে গভর্নমেন্ট অফিস। তো ভিসা মূলত সরকার, এই সরকারের ভিসাগুলো দিয়ে থাকে। এই ভিসাগুলো তৈরি হয় এটা সরকারে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে, মানে এটা সরকার অনুমোদিত, অর্থাৎ সরকারে এই ভিসাগুলো দিয়ে থাকে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করবেন, কোনো রকম দালাল এজেন্সি টেবল ধরবেন না। নিউজিল্যান্ড 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 ভিসা অ্যাপ্লিকেশন আপনারা গুগলে চার্জ দেবেন, নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন। তো চার্জ দেওয়ার পর আপনারা লিখবেন নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন, লেখার পর আপনারা এমবিসি ওয়েবসাইট পাইবেন। তো এমবিসি ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো প্রথমেই আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে করতে পারবেন, কোনো রকম দালাল এজেন্সি টেবলস লাগবে না। তো প্রথমে আপনি যদি কাজ করেন, কাজের সার্টিফিকেট লাগবে, বিজনেস করলে ট্রেড লাইসেন্স লাগবে, চাকরি করলে এনআইসি লাগবে। তো এগুলো কিন্তু লাগবে আপনাদের। তো প্রথম আপনারা আপনারা পাসপোর্ট 10 বছর বা 5 বছর, 3 বছর, এক কথায় আপনারা এই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। পাসপোর্টের মধ্যে আপনার মেয়াদ থাকতে হবে, নইলে কিন্তু হবে না। তো আপনারা পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, আপনি যদি কাজ করেন কাজের সার্টিফিকেট, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, চাকরি করলে এনআইসি। আর আপনি যদি স্টুডেন্ট হন, আপনার অ্যাডমিট কার্ড, মানে অ্যাডমিট কার্ড লাগবে। তো এগুলো আপনারা লাগবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করবেন, মানে কোনো রকম দালাল এজেন্সি ট্রাভেলস, মানে এগুলো আপনারা ধরবেন না। দেখাইতেছে এমবেসি, এই যে ভিসা ফিস, এটা হচ্ছে সরকার, মানে সরকারি একটা নির্ধারিত একটা ফিস থাকে, $150 ফিস থাকে। তো দেখাইতেছে অনেক দালালে আপনাদের কাছ থেকে 12 লাখ, 13 লাখ, 20 লাখ এইরকম করে টাকা নিয়ে নেয়। তো আপনারা দালাল ধরবেন না। আপনারা দালাল না ধরে আপনারা সরাসরি আপনারা এমবিসিতে চলে যাবেন। এমবিসিতে গিয়ে মানে আপনারা অ্যাপার্টমেন্ট অ্যাপ্লিকেশন করে, তারপর আপনারা অ্যাপার্টমেন্ট নিয়ে আপনারা এমবিসিতে গিয়ে এমবিসির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা আপনারা গুগলে ঢুকে লিখবেন ভিসা অ্যাপ্লিকেশন নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন লেখার পর আপনারা ওয়েবসাইট পাইবেন। তো ওয়েবসাইটে আপনারা ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট, তো এগুলো আপনারা সঠিকভাবে দিতে হবে। এখানের মধ্যে আপনারা ভুল করতে পারবেন না। অনেকে দেখাইতেছে অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ধরনের ভুল করে, যেমন নাম, অ্যাড্রেস, তারপর দেখাইতেছে জন্ম তারিখ, এগুলোর মধ্যে অনেকে ভুল করে ফেলে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ধরনের ভুল করা যাবে না। অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্লিকেশন এটা হচ্ছে মারাত্মক। এখানে কোনো ধরনের একটি অক্ষরও ভুল হওয়া যাবে না। ভুল হলে ভিসা রিজেক্ট, ভিসা আপনাকে দেবে না, ভিসা রিজেক্ট হয়ে যাবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে 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 অ্যাপ্লিকেশন করবেন। অথবা আপনারা যদি নিজে নিজে না পারেন, ভালো কম্পিউটার দোকান যেগুলো টেকনিক্যালের পাশে, মানে কলেজ ইউনিভার্সিটির পাশে অনেক টেকনিক্যালের পাশে দেখবেন কম্পিউটার ট্রেডিং সেন্টার দোকান থাকে। তো ওইখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো অ্যাপ্লিকেশনের সময় আপনারা ভালোভাবে দেখবেন যে অ্যাপ্লিকেশনে কোথায় ভুল আছে কি না। যদি এই ভুল থাকে তাহলে আপনারা এগুলোকে আগে সংশোধন করে তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো করবেন। তো প্রথমেই আপনারা অনেকেই কিন্তু জানেন না যে আপনারা অনেকেই, মানে এমবিসি সম্পর্কে অনেকেরই ধারণা আছে, আর অনেকে কিন্তু জানে না। তো এমবিসি হচ্ছে এটা সরকারি অফিস, গভর্নমেন্ট অফিস। তো যেগুলো সরকারি অফিস মানে গভর্নমেন্ট অফিস, সেইখানে আপনার অ্যাপ্লিকেশন যদি সঠিক থাকে, তারপর আপনার কাগজ মানে ডকুমেন্ট যদি সঠিক থাকে, আপনার ইন্টারভিউ সঠিক থাকে, 100% আপনাকে ভিসা দিয়ে দেবে। এগুলো যদি সঠিক থাকে তাহলে আপনারা ভিসা পাবেন। ট্যুরিস্ট, মেডিকেল, স্টুডেন্ট, এই ভিসার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা এই ভিসাগুলোর জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা ওয়ার্কার পারমিট আপনারা
আপনারা স্টুডেন্ট, আপনারা যদি ট্যুরিস্ট ভিসায় যান, ট্যুরিস্ট ভিসায় গিয়ে তারপর ওইখানে আপনি ওইখানে গিয়ে আপনি উকিল ধরে আপনি ওয়ার্কার পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ওয়ার্কার পারমিট হচ্ছে আপনারা একজন উকিল ধরতে হবে, আপনারা ওই দেশে গিয়ে একজন উকিল ধরতে হবে। উকিল ধরার পর ও আদালত থেকে আপনাদেরকে ওয়ার্কার পারমিট মানে আদালত থেকে ও অনুমতি নিয়ে তারপর আপনাদেরকে একজন মালিক ধরে তারপর সে অ্যাপ্লিকেশন করে তারপর আপনাদেরকে এই ওয়ার্কার পারমিট দিতে পারে। আর আপনি ওয়ার্কার পারমিটের জন্য আপনি সরাসরি এমপিসিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, সরাসরি অ্যাপ্লিকেশন করা যাবে না। তো এটা হচ্ছে আপনি একজন উকিলের মাধ্যমে আপনি ওয়ার্কার পারমিট মানে কাজের ভিসা, এটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর ট্যুরিস্ট ভিসা, ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, এগুলোর জন্য আপনি এমবেসিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওয়ার্কার পারমিট হচ্ছে, এটা হচ্ছে সরকার অনুমোদিত, যে আপনাকে কাজের জন্য অনুমতি, ওয়ার্কার পারমিট কাজের জন্য অনুমতি একটি কাগজ দেবে, পেপার, এটা হচ্ছে ওয়ার্কার পারমিট। এটা যে আপনি কাজের জন্য অনুমতি পাইবেন, কাজের জন্য অনুমতি পাইবেন। এইটা এমবিসিতে দেওয়ার পর এইটা দেখে যাচাই করে তারপর আপনাকে ভিসা দেবে, মানে কাজের ভিসা। তো আপনারা এগুলো আপনারা নিজে 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 করতে পারবেন, মানে নিজে নিজে এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো রকম দালাল এজেন্সি ট্রাভেলস লাগবে না। তো অনেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক ধরনের দালাল ধরে, অনেক ধরনের এজেন্সি ধরে। তো দালাল ধরবেন না, আপনারা দালাল না ধরে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে 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 করবেন, মানে নিজে নিজে করবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। আর আপনারা এমবিসিতে আপনারা এই ফাইলগুলো পাসপোর্ট, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, কাজ করলে কাজের সার্টিফিকেট, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, চাকরি করলে এনআইসি, স্টুডেন্ট হলে অ্যাডমিট কার্ড, এই আপনার নথি মানে এই ফাইলগুলো আপনি নিজে এমবিসিতে জমা দেবেন, মানে আপনি কারো হাতে আপনি দেবেন না। তারপর আপনার ফিঙ্গার নেবে, ফিঙ্গার নিয়ে আপনাকে একটি রিসিট, মানে ডেলিভারি, পাসপোর্ট কবে দেবে, মানে ভিসা কবে দেবে আপনাকে, তো এটা কিন্তু আপনাকে একটা রিসিট দিয়ে দেবে। তারপরে আপনার ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নিয়ে আপনাকে ইন্টারভিউ যদি সঠিক হয় তাহলে আপনাকে ভিসা দিয়ে দেবে। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।